পরবর্তীতে যেই সরকারে আসুক তখন বোঝা যাবে মামু তোমার বাড়ি কত দূর, তোমার ঠিকানা কত দূর, তোমার খেলা কত দূর আছে। ফুস করে চলে আসবা, চলে আসার দরকার নাই। এখন তো দিল্লি থেকে বাইর করে দিয়েছে, তুমি বাইরে আরেক রাষ্ট্রে যাবা, যেখানে যাও না কেন বালামতে থাকো, খাইয়া মোটা তাজা হও। এরপরে সময় হলে কানটা ধরে ঘাটটা ধরে বাংলাদেশে এনে যেইভাবে আল্লামা সাঈদীকে হত্যা করে মেরে ফেলেছ, ঠিক তেমনি ভাবে পল্টন ময়দানে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। তোমাকে ছাড় দেওয়া হবে না, একজনকে ছাড় দেওয়া হবে না। কারণ মুসলমান আপনি আমার হয়ে কেন শত্রুতামি করি? কেন? মুমিনরা সবাই ভাই, আল্লাহ বলেছে, রাসূল বলেছে আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমানরা ভাই ভাই। আপনি আমাকে হামলা করেন, আমি মাফ করে দিব। আমার পরিবারে আক্রমণ করেন, মাফ করে দিব। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর শপথ, যদি আমার দেহের ভিতরে তিল পরিমাণ রক্ত থাকে, আমার জ্ঞান থাকা সত্ত্বে আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওকে আমি ছেড়ে দিব না। সেদিন শাপলা চত্বরে আমরা তো নবী প্রেমিকরাই গেছি, কিন্তু কেন, কি অপরাধ ছিল? 24-এ ছাত্ররা বলেছে তাদের কোটা চাই না, আমরা শিক্ষার মেধা চাই। কিন্তু কেন এইভাবে মানুষ কেন মানে? আল্লাহ ধরে না, তবে ধরলে কথা বলেন না। কথাটা বিশ্বাস গেছেন তো? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছে আমি ধরি না, ধরি না, ধরি না, তবে ধরলে ছাড়ি না। কথাটা বাস্তব না অবাস্তব? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে, আর দেখে দেখে চোখ দিয়া টপ টপ করে পানি ফেলতেছে। ঠিক এমত অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আইসা ডাক দিয়া বলে, আপনার কোনো সাহায্যের প্রয়োজন আছে? সাহায্য লাগলে বলেন। কয় কি সাহায্য করবা? আপনাকে এখান থেকে উঠাইয়া আপনাকে বাঁচাইয়া দিব, নমরুদের প্রাসাদ জ্বালায় পুড়ে ছাই করে দিব। এবার ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে, জিবরাইল তুমি কোথায় থেকে আসছো? আমি আরশে আজিম থেকে আসছি। তুমি যে আসছো এটা কি আল্লাহ দেখছে? হ্যাঁ আল্লাহ দেখছে। আমি যে আগুনে পড়তেছি এটা কি আল্লাহ দেখে? হ্যাঁ আল্লাহ দেখে। তাহলে আমি কেন পড়তেছি? আমার ব্যক্তিগত কারণে না আমি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার কারণে? কয় লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর পথের পথিক হওয়ার কারণে আপনার বিরোধিতা করতেছে। কয় তাহলে আমি যেহেতু আল্লাহর দ্বীন প্রচারের জন্য, আল্লাহর দ্বীনের কথা বলার জন্য, আমি যদি আমার শত্রুপক্ষ তৈরি হয়, শত্রুপক্ষ যদি আমাকে আগুনে ফেলে, আর আমার মালিক যদি এটা দেখে, মালিক খুশি থাকে, মালিক রাজি থাকে, আমি ইব্রাহিমও আগুনে পড়তে রাজি আছি। জিবরাইল চলে গেছে। এবার আল্লাহ তাআলা জিবরাইলকে হটায় নিলেন, ডাইরেক্ট আগুনের ভিতরে আল্লাহ কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করলেন। তার মানে ডাইরেক্ট বঙ্গভবন থেকে ওই আপনাদের এই ডেমরা এই এলাকা পরিচালিত হবে। এটাকে বলা হয় কি? কেন্দ্রীয় সরকার। আরশে আজিম থেকে ডাইরেক্ট আগুনের ভিতরে আল্লাহ হুকুম জারি করছে, ইয়া না তোমার শিখা যতটুকু উপরে উঠাইছো ততটুকুই রাখো, তেজ যা আছে তাই রাখো, তবে বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক বিছানায় পরিণত হয়ে যাও। ইব্রাহিম পয়গম্বর
এবার আগুনের ভিতরে পড়ে ইব্রাহিম পয়গম্বর হাতের ভিতরে তসবিহ আর জায়নামাজটা ছিল, এমত অবস্থায় ইব্রাহিম পয়গম্বর ওই জায়গায় পায়ের উপরে পাও তুলে তুলে আল্লাহর নাম জপতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর এখন তসবিহ টিপতেছে। ওখান থেকে ইব্রাহিম পয়গম্বরকে দেখিয়া নমরুদের ডাক দিয়া কয়, কি ব্যাপার? আগুনের খাসলত জ্বালায়া পুরে ছাই করে দেওয়া, আগুনের ভিতরে পড়ে ইব্রাহিম কেন এইভাবে তসবিহ জপতেছে? যেই জায়গায় বসছে ওই জায়গাটা ফুল বাগানে পরিণত হয়ে গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আগুনের ডাক দিয়ে বলে, কিরে আগুন, তোর খাসলত জ্বালায় পুরে ছাই করে দেওয়া, এখন তুই কেন না জ্বালাইতেছিস? আগুন এবার আল্লাহর ডাক দিয়া বলে, মালিক একটাবার অনুমতি দাও, আমি নমরুদের একটু প্রশ্নের জবাবটা দিয়ে দিই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয়, যা জবান খুলে দিল। ডাক দিয়ে বলেন, নমরুদের বাচ্চা, বড় গলায় চিল্লাইস না, বড় গলায় চিল্লাবি না। আমি আগুনের খেলা দেখতে চাস? খেলা দেখতে চাও? তাহলে কাছে আস। তুমি সহ তোমার গোটা গোষ্ঠী জাতি জ্বালায় পোড়াইয়া ছাই করে দিতে পারি, কিন্তু ইব্রাহিমের একটা পশম পোড়ার ক্ষমতা আমি আগুনের নেই। কারণ আগুন হুকুম মানে কার? আস্তে করে বলেন কার? অনেকেই চতুর্দিকে প্রশাসন পাইয়া খুব বলেছিল খেলা হবে, খেলা হবে, কথা কয় না, বলছে না? শাপলা চত্বর হেফাজত গেছে গা, শাপলা চত্বর শেষ। আমরা তখনও বলেছি, এখনো বলছি। শুধু যে এখন বলতেছি তা না, আমি বিপ্লবী 2001 সালেও 1 বছর জেলে, 21 সালেও 10 মাস জেলে। 2001 সালে ফতুয়া আন্দোলনে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি, ওনাদের সাথে জেলে। আর 2021 সালে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহু তাআলা আনহু, ওনার সাথে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, ওনার সাথে মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সহ ওনাদের সাথে আমি জেলে, এবং জসিমউদ্দিন রহমানী সাহেব আর আমার 2 জনের হাতে একসাথে হ্যান্ডকাপ পরাইয়া জজ কোর্টের ভিতরে উঠাইছিল। এই আজকের এই মিডিয়া অনেক, ইব্রাহিম সে নিজে চোখ দিয়ে দেখছে ওই দিন। কিন্তু বলেন তো, আমাদেরকে দমায়ে দিতে পারছে? পারবে? কথা বলেন না কেন? পারবে? সেই দিন শাপলা চত্বরে নির্মম ভাবে হত্যা করে কাজটা ভালো হয় নাই, আমরা বলেছিলাম। কারণ নিরীহ মানুষগুলা দেশান্তর থেকে আসছে, একমাত্র আমার নবীর প্রেমে গেছে। নবীর প্রেমে যখন শাহবাগের ভিতরে নাস্তিকার মুরতাদেরা আমার নবীর দাড়ি নিয়ে কথা বলছে, নবীর ইজ্জতের উপর আক্রমণ করেছে, তখন এই দেশের আপমত জনতা, সারা বাংলার মুসলমানরা যার যা ছিল সব বিলিয়ে দিয়েছে। ভ্যানগাড়িওয়ালা ভ্যানগাড়ি দিচ্ছে, রিক্সাওয়ালা রিক্সা দিচ্ছে, যার দোকানে
দরবারে পানি ছিল, পানি দিয়ে দিয়েছে, খাবার ছিল, খাবার দিয়ে দিয়েছে। সেই আরাফার ময়দানের মতো যে যা পারছে বিলীন করেছে, কিন্তু নিরীহ মানুষগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। আমরা বলেছিলাম যাই নামাজার তসবিহ হাতে গেল মুসলমান, কাল বৈশাখী ঝড়ের মতো কেড়ে নিলি প্রাণ। কথা বলেন ঠিক কিনা? যাই নামাজার তসবিহ হাতে গেল মুসলমান, কাল বৈশাখী ঝড়ের মতো কেড়ে নিলি প্রাণ। একটু দয়া করলি না, মুসলমানদের ছাড়লি না, একটু দয়া করলি না, হাফেজ ভাইদের ছাড়লি না, একটু দয়া করলি না, আলেম ভাইদের ছাড়লি না। মুসলমানের এই জমিনে বিচার হবে, বিচার হবে, বিচার হবে, বিচার হবে। ওই স্বৈরাচারের এই দেশেতে বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? একজনও পালাইতে পারবে না। যারা পালায়া গেছে, শুধু এখন কেয়ারটেকার সরকার আছে বিদায় ওরা বাঁচতেছে, কিন্তু পরবর্তীতে যেই সরকারে আসুক তখন বুঝা যাবে মামু তোমার বাড়ি কত দূর, তোমার ঠিকানা কত দূর, তোমার খেলা কত দূর আছে। ফুস করে চলে আসবা, চলে আসার দরকার নাই। এখন তো দিল্লি থেকে বাইর করে দিয়েছে, তুমি বাইরে আরেক রাষ্ট্রে যাবা, যেখানে যাও না কেন বালামতে থাকো, খাইয়া মোটা তাজা হও। এরপরে সময় হলে কানটা ধরে ঘাটটা ধরে বাংলাদেশে এনে যেইভাবে আল্লামা সাঈদীকে হত্যা করে মেরে ফেলেছ, ঠিক তেমনি ভাবে পল্টন ময়দানে প্রকাশ্যে ফাঁসির কাস্তে ঝুলানো হবে। তোমাকে ছাড় দেওয়া হবে না, একজনকে ছাড় দেওয়া হবে। কারণ মুসলমান আপনি আমার হয়ে কেন শত্রুতামি করি? কেন? মুমিনরা সবাই ভাই। আল্লাহ বলেছে, রাসূল বলেছে, আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমানরা ভাই ভাই। আপনি আমাকে হামলা করেন, আমি মাফ করে দিব। আমার পরিবারে আক্রমণ করেন, মাফ করে দিব। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর শপথ, যদি আমার দেহের ভিতরে তিল পরিমাণ রক্ত থাকে, আমার জ্ঞান থাকা সত্ত্বে আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওকে আমি ছেড়ে দিব না। সেদিন শাপলা চত্বরে আমরা তো নবী প্রেমিকরাই গেছি, কিন্তু কেন? কি অপরাধ ছিল? 24-এ ছাত্ররা বলেছে তাদের কোটা চাই না, আমরা শিক্ষার মেধা চাই। কিন্তু কেন এইভাবে মানুষ কেন মানে? আল্লাহ ধরে না, তবে ধরলে কথা বলেন না। কথাটা বিশ্বাস গেছেন তো? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছে আমি ধরি না, ধরি না, ধরি না, তবে ধরলে ছাড়ি না। কথাটা বাস্তব না অবাস্তব? এবার ওখান থেকে কষ্ট হচ্ছে আপনাদের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে আসার পরে ডাক দিয়া কয়, ইব্রাহিম তোমার সাথে আর খেলা হবে না, চলো এবার তোমার আল্লাহর সাথে খেলবো। আউযুবিল্লাহ বাজ্জায় কইন। কয় তাই নাকি? কয় যুদ্ধ তোমার লগে না, তোমার আল্লাহর লগে। আচ্ছা ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দম ফলাইলেন। কয় কি ব্যাপার? মনে করছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে আল্লাহর পক্ষ থেকে নমরুদের লগে যুদ্ধ করব। নমরুদ কয় কারণ আমি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আমি এখন মুক্ত, আল্লাহর লগে খেলবেন কোন দিন কোন টাইম কোন? কয় এই যে কাশপুরের নদীটার নাম কি? শীতলক্ষা। কয় শীতলক্ষা নদীর পারে, হ্যাঁ আজকে কয় তারিখ? 4 অক্টোবর নাকি? যে কালকে তো সরোয়ার্দী উদ্যান, ওখানে বলে বিশাল মাহফিল আছে নাকি শুনলাম। তো এরপরে 5 তারিখ ধরে, এখন 5 তারিখে সকাল 8টা বাজে আপনাদের এই ডেমরা ব্রিজের এখানে শীতলক্ষা নদীর পারে 3 তারিখ শেষ। এখন কয় ঠিক আছে
সকাল 8টা বাজার ঠিক 20 মিনিট আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে নমরুদে আগে থাকতে জল কামান ট্যাঙ্ক কামান যা আছে সব রেডি ফায়ার করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু তাসবিহ একটা হাতে জায়নামাজ একটা বগলের তলে নিয়ে আইতেছে। কি ব্যাপার, তোমার সৈন্যবাহিনী কই? আল্লাহ আরে ওয়েট ওয়েট ওয়েট, সময় হোক আরো 20 মিনিট আছে, যখন হবে তখন আল্লাহ ঠিকই সেনাবাহিনী পাঠাবে। কথা কন। যখন 8টা বাজছে সাথে সাথে আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে দিছে। আপনারা আছেন বসা, আল্লাহ পাঠাইছে নমরুদের কি? জোরে কন, আরো জোরে, আরেকটু জোরে। মশা যখন নাজিল হইছে ঝাঁকে ঝাঁকে যারে যেখানে পাইতেছে ইচ্ছা মতে পিটাইতেছে। সব শেষ কাজ করে শেষ পর্যন্ত একটা ল্যাংড়া মশা এই যুদ্ধের ময়দানে যাইতে পারে নাই। ওই আপনাদের এই রাস্তার ওই মাথার ভিতরে খাড়ায় রয়েছে। ওই দিক দিয়ে যখন এই মহল্লা ঢুকতেছে আমতলার দিকে আইবো, বাসা আমতলা, এবার ওই ঠ্যাং ভাঙ্গা মশাটা আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ বড়টা আমার কাজ দিয়ে যায়, একটু অনুমতি দিবেন ওর একটু টেস্ট করি। আল্লাহু আকবার কন। দিলাম অনুমতি, যা। আস্তে করে নাক দিয়ে উঠা ছাদের উপর উঠে এক গিয়ার মারছে, হালকা পিক আপ দিছে। মরে গেলাম না, মরে গেলাম, থাপড় দে একটু ভালো লাগে। আর একটু পরে 2 নম্বর গিয়ারটা দিয়া একটু রাস্তায় উঠতেছে, বুঝেন, রাস্তায় উঠতেছে। 2 নম্বর গিয়ার দিছে, হালকা পিক আপ আর একটু বাড়ায় দিছে। এরপরে আবার চিল্লান শুরু করছে, এই খাদেমরা কই, পিডা মাথা বাসা যতক্ষণ পিডা মশা বইয়াতে। ঠিক আবার যখন আস্তে করে চিটাং রোডে উঠছে, 3 নম্বর গিয়ার দিয়া টান দিছে কাশপুর ব্রিজের দিকে। এরপরে কইতাছে, আবারও চিল্লা, কয় বস কি দিয়ে ফিরামু? লাঠি দিয়ে ফিরামু? লাঠি দিয়ে ফিরাইলে তো ব্যথা পাইবে। কয় লাঠির চাইতে নরম আর মাটির চাইতে শক্ত একটা জিনিস আছে, ওইটা লমু। কি? জুতা। কারে হইলে এটা দিয়ে পিঠা, যতক্ষণ পিঠাস ততক্ষণই ভালো থাকে, চুপ থাকে, মশা পয়সা থাকে। আল্লাহ যদি পিডানোর ইচ্ছা থাকে জুতা দিয়ে পিডা। কথা কন নাকি? এটার দ্বারাও এই জামানার মানুষ শিখে না যে আল্লাহ কেন এই ঘটনাগুলা ঘটায় রাখছে। এগুলো আমাদেরকে শিখার বিষয়। বারবার হুজুরদের মুখ থেকে কথাগুলো আল্লাহ বলায় কেন? আমাদেরকে শিখার জন্য বাহাদুরি করেছিল। এরপরে আস্তে করে যখন কাশপুর ব্রিজ পার হইছে, চিটাং রোডে উঠছে, 4র্থ নম্বর গিয়ারটা দিয়া ফুল পিক আপ ছেড়ে দিচ্ছে। আর নমরুদে চিল্লাইতেছে, আর ওদিক দিয়ে জুতা দিয়ে খালি বাইরেতেছে, বাইরে ঠাস করে পাশের থেকে একটা ইট চাকা লইয়া ঠাস করে মারছে। মারার চোরের লগে মাথা ফাইটটা গেছে গা। আস্তে করে মশাকা, আসসালামু আলাইকুম, শেষ ডিউটি শেষ। নিজের পাপের অপরাধ নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময়ে খাইলো রে জুতার বাড়ি, খাইলো রে জুতার বাড়ি। কথা কোন ঠিক না বেটি? অতএব মুসলমান মনে রাখতে হবে, আল্লাহ ইজ্জত দে, সম্মান দে, কিন্তু এই ইজ্জত সম্মান ধরে রাখতে হবে। মুসলমান যখন বলবে আমার রব আল্লাহ, মুসলমানের উপর বিপদ আসবে, মুসিবত আসবে, কিন্তু মুসলমান তিল পরিমাণও এই দিক সেই দিক যাবে না। সীসা ডালা প্রাচীরের ন্যায় মুসলমান মজবুত হয়ে থাকবে। কথা বলেন ঠিক না বেটি? মাইকের সাউন্ড আস্তে করে কমাইতে হয়ে গেছে।